দেখো কোন অঙ্কে বলেছে যে cot a প্লাস 15 ডিগ্রি সমান 1 হলে a এর মান নির্ণয় করো। তো কোন অঙ্কের সমাধানটা হচ্ছে দেওয়া আছে cot a প্লাস 15 ডিগ্রি সমান 1, তাহলে cot কত ডিগ্রির মান 1 আমরা জানি, cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে a প্লাস 15 সমান আমরা লিখতে পারি হচ্ছে 45 ডিগ্রি। সো a সমান 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো ঘনকে বলেছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে √(x+1 বাই x-1 সমান a বাই y প্লাস 1 মাইনাস y। তো আমাদের আচ্ছা দেখো ঘনকের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড সমান √(x+1 x-1। তো এখন আমাদের x সমান কি দেওয়া আছে, x সমান দেওয়া আছে হচ্ছে sec থিটা। তাহলে sec থিটা প্লাস 1 আর নিচে হচ্ছে sec থিটা মাইনাস 1। আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে a বাই y, তার মানে cos থিটা বাই sin থিটা প্লাস 1 বাই sin থিটা। তো দেখো এখানে যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা সমান এভাবে লিখতে পারি যে তোমার cos থিটা বাই sin থিটা প্লাস 1 বাই sin থিটা। তো সেক্ষেত্রে কি হবে cot থিটা, কারণ cos থিটা প্লাস sin থিটা সমান cos থিটা আর 1 বাই sin থিটা সমান cosec থিটা। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড সমান আমাদের বের করতে হবে হচ্ছে √sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1 সমান cot থিটা প্লাস cosec থিটা। এখন আমরা কি জানি, যদি তুমি এরকম কোন এই টাইপের ম্যাথগুলো দেখতে পারো, অথবা দেখো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, অথবা এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, কিংবা 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এই টাইপের ম্যাথগুলো যদি তুমি দেখো তখন তোমার সেক্ষেত্রে করণীয় হচ্ছে তোমার হরের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তো হরের অনুবন্ধী কি, অনুবন্ধী মানে হচ্ছে আমরা জানি হচ্ছে যে মানটা দেওয়া থাকবে তার বিপরীত মান। এখানে হরটা হচ্ছে sec থিটা মাইনাস 1, এটার বিপরীত মান হচ্ছে sec থিটা প্লাস 1। তাহলে হরের অনুবন্ধী দ্বারা যদি আমরা লব ও হরকে গুণ করি sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। আচ্ছা এখানে দেখো হরটা হচ্ছে sec থিটা মাইনাস 1, তাহলে sec থিটা মাইনাস 1 এর অনুবন্ধী হচ্ছে sec থিটা প্লাস 1। তো হরের অনুবন্ধী দিয়ে আমরা লব ও হরকে গুণ করব, sec থিটা প্লাস 1। হরের অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করার পর আমাদের উপরে আসলো হচ্ছে sec থিটা প্লাস 1 হোল স্কোয়ার আর নিচে হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b, sec থিটা মাইনাস 1 ইন্টু sec থিটা প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1। তো sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান আমরা জানি হচ্ছে tan স্কোয়ার থিটা। তাহলে উপরে আমাদের হচ্ছে sec থিটা প্লাস 1 হোল স্কোয়ার বাই tan স্কোয়ার থিটা। তাহলে আমরা কি করতে পারি, উপরে হোল স্কোয়ার নিচে ওভার স্কোয়ার আমরা রুট আর স্কোয়ারে তুলে দিতে পারি। তো এখন আমরা এখানে লিখতে পারি sec থিটা প্লাস 1 আর নিচে হচ্ছে tan থিটা। তো এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি হয় দেখো, sec থিটা বাই tan থিটা আর এখানে হচ্ছে প্লাস 1 বাই tan থিটা। তাহলে 1 বাই tan থিটা সমান আমরা কি জানি cot থিটা, আর আমাদের এখান থেকে cosec থিটা বানাতে হবে। দেখো 1 বাই cos থিটা আমরা লিখতে পারি, আর এখানে লিখতে পারি sin থিটা বাই cos থিটা। এখন তুমি যদি এটাকে সিম্পলিফাই করো cos থিটা আর cos থিটা কাটাকাটি হবে, থাকবে হচ্ছে 1 বাই sin থিটা। তো 1 বাই sin থিটা সমান cosec থিটা।
প্লাস হচ্ছে cot থিটা। এ হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো কোসেক থিটা প্লাস cot থিটা এটা আমাদের রাইট হ্যান্ড সাইড কিভাবে হয়েছে আমি এখানে কিন্তু বের করে তোমাকে দেখাচ্ছি। শুরুতে তুমি এটা রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে এটা লিখবা, লেখার পরে এটা লেখার পর যে কি বের হয় এটা কিন্তু তুমি এখানে বের করে নিতে পারবা। দেখো গ নম্বরে আমাদের কোণের মান নির্ণয় করতে বলছে এবং কোণটা হবে 0 ডিগ্রি চেয়ে বড়, 90 ডিগ্রি চেয়ে ছোট। তাহলে আমাদের যে সমীকরণটা দিচ্ছে সেটা হচ্ছে 1/x²। গ নম্বরে তোমার যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণটা হচ্ছে এভাবে লিখবা, দেওয়া আছে দেওয়া আছে 1/x² মাইনাস y² প্লাস 5 এর সমান 2। তাহলে 1/x² সমান কি? 1/x সমান হচ্ছে sec থিটা মাইনাস y² সমান কি? y² হচ্ছে তোমার sin থিটা, sin স্কয়ার থিটা প্লাস 5 এর সমান হচ্ছে sec থিটা সমান হচ্ছে এর সমান হচ্ছে তোমার cos থিটা। এর সমান cos থিটা সমান কত? 2। তাহলে 1/sec থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এখানে তো স্কয়ার, 1/sec স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 সমান 0। তো এখন আমরা অনুপাতগুলোকে একই রকমে কনভার্ট করব। যেমন এখানে cos আর sin আছে, আমরা সবগুলোকে cos বানাবো অথবা সবগুলোকে sin বানাবো। দেখো এখানে cos থিটা আছে, cos থিটা থেকে কিন্তু sin থিটাতে যাওয়া যায় না, কিন্তু sin স্কয়ার থিটা থেকে আমরা cos থিটাতে যেতে পারবো। তাহলে আমরা লিখি cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 সমান 0। তো cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 সমান 0। তাহলে আমরা cos স্কয়ার থিটা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা আর হচ্ছে 5 cos থিটা। আর এখানে -1 আছে আর -2 আছে, তাহলে -3 সমান 0। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা, এটাকে যদি আমরা মিডল টার্ম করি দেখো কি হয়, 3 দুগুণে 6। মিডল টার্মের নিয়ম হচ্ছে ধ্রুবমান এবং হচ্ছে তোমার এই স্কোয়ারের ঘাতের যে সহগটা আছে 2 এটাকে গুণ করব, গুণ করার পর হচ্ছে আমরা তাদের গুণনীয়ক দ্বারা এই 5 বানাবো। তো এখানে আমরা যদি মিডল টার্ম করি 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 সমান 0। এখানে যদি আমরা 2 cos থিটা কমন নিই কি থাকে, cos থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 cos থিটা আর হচ্ছে প্লাস, আচ্ছা এখানে cos থিটা থাকবে না, এখানে তো আমরা cos থিটা অলরেডি কমন নিছি, এখানে cos থিটা হবে না, cos থিটা প্লাস 3 আর এখানে 1 কমন নিলে cos থিটা প্লাস 3 সমান 0। তো এখন এটাকে যদি আমরা আবার 2 cos থিটা কমন নেই কি হয় দেখো, 2 cos থিটা মাইনাস 1 যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 সমান 0। এখন আমরা কোণের মান বের করার জন্য কি লিখবো, হয় 2 cos থিটা মাইনাস 1 সমান 0, তাহলে cos থিটা সমান হাফ। cos কত ডিগ্রির মান হাফ, cos থিটা সমান cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি।
অথবা দিয়ে লিখবো হচ্ছে অথবা cos থিটা প্লাস 3 সমান 0 বা cos থিটা সমান -3। দেখো cos কত ডিগ্রি -3, এটা কোনো cos -3 এর কোনো গ্রহণযোগ্য মান নেই, তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়।